নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম রেস্টুরেন্ট বা দোকানের মতন চিকেন বিরিয়ানি কিভাবে বানালে একদম প্রপার হবে। তো তার জন্য এখানে আমি হাফ কাপ মতন দুধ নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি এখানে কেশরটা ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। এখানে মোট 1.5 কিলো মতন চিকেন আছে। আমি মাংসের দোকানে বলেইছিলাম যে বিরিয়ানির জন্য, তো একটু বড় বড় করেই কেটে দিয়েছে। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 4 চামচ টক দই, 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা। সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো মতন করে এটাকে আমি ম্যারিনেট করে নেব। এটা কিন্তু একটু ভালো মতন করে ম্যারিনেট করতে হবে, আর হাত দিয়ে কিন্তু খুব ভালো মতন করে ম্যারিনেট করতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতন আদা রসুন বাটা, দিয়ে কিন্তু এটাকে ঢেকে রাখবো। এবার এদিকে আমি মশলাটা বানিয়ে নেব বিরিয়ানির জন্যে। তো বিরিয়ানির যে মশলাটা ছিল সেটা একটুখানি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। এবার এদিকে আমি তেলের মধ্যে দিয়ে নুন দিয়ে আলুটাকে কিন্তু ফ্রাই করে দেব। এবার আদা রসুনটা দিয়ে খুব ভালো মতন করে কিন্তু মাংসটাকে মেখে নেব। এই মাংসটা কিন্তু যত সুন্দর করে ম্যারিনেট করবে বিরিয়ানির টেস্টটা কিন্তু তত সুন্দর হয়। তো অবশ্যই কিন্তু মাংসটা কিন্তু খুব ভালো মতন করে ম্যারিনেট করবে। এবার এদিকে আমি আলুটাকে ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিয়েছি। তারপর একটু বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। সামান্য একটু পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে কিন্তু আমি এটাকে বেরেস্তা মতন করে নেব। খুব বেশি কিন্তু এটাকে কালো করব না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। এটাকে হালকাই ভেজে নেব। দেখুন বেরেস্তা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। এবার এদিকে ওই তেলের মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম। যে চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছিলাম সেই চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে কিন্তু 3 থেকে 4 মিনিট মতন এটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব। এইভাবে চিকেন বিরিয়ানি বানালে কিন্তু একদম দোকানের মতনই টেস্ট হয়। তারপরে এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো মতন কষিয়ে নেব। তারপরে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেলে আমি আলুটাকে তুলে নিয়েছি। তারপর চিকেনটাকেই ভালো মতন কষিয়ে নিয়েছি। চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এদিকে আমি ভাতটা বসিয়ে দেবো। তার জন্য কিন্তু সবার প্রথমে আমি এদিকে ঘি মাখিয়ে নিয়েছি। তারপরে নিচে আমি তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে আলু আর একটুখানি গ্রেভি দিয়েছি। তারপরে ভাতটা দিয়ে দিয়েছি। ভাতটাকে কিন্তু আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে 80% মতন আমি রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে উপরে লেয়ারের মধ্যে ঘি, তারপরে ওই যে কেশর ভেজানো জল, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর সব কিছু দিয়ে বেরেস্তা দিয়ে ওপরে একটা লেয়ার বানিয়ে তারপরে আবার চিকেন দিয়ে, গ্রেভি দিয়ে, আলু দিয়ে আবার এর উপরে ভাত দিয়ে একটা লেয়ার বানিয়ে ঠিক একইভাবে আমি 3টে লেয়ার কিন্তু করেছি। আর একটু ওপর দিয়ে আমি ঘিও ছড়িয়ে দিচ্ছি প্রত্যেকবারই। আর এইভাবে বিরিয়ানিটা বানালে কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। ওপর দিয়ে কিন্তু আমি বিরিয়ানি মশলাগুলোও ছড়িয়ে দিচ্ছি। ব্যাস বিরিয়ানি কিন্তু একদম লেয়ার রেডি হয়ে গেছে। এবার আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে দমে করে নেব 10 মিনিট। ব্যাস বিরিয়ানি কিন্তু একদম রেডি।